নবী দয়ার নবী আমার প্যারা নবী আমার একদিন আল্লাহর নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওই আনাস হুজুরকে সাথে করে নিয়ে আল্লাহর নবী জঙ্গল ভ্রমণে গিয়েছিল বাবাজিরা ওই জঙ্গল ভ্রমণে গিয়ে আল্লাহর নবী দেখতে পেয়েছিলেন একটা অন্ধ পাখিকে বাবা, যে পাখিটা দু চোখে দেখতে পায় না, ওই পাখিটা অন্ধ নয়নে গাছের ডালে বারবার ঠোকর মারছে বাবা, আর কি যেন বিড়কিচিরি মিচিরি করে বলছে বাবা। ওই অবস্থাখানা লক্ষ্য করে আল্লাহর নবী আনাস হুজুরকে বলেছে, ও বাবা আনাস, ও বাবা আনাস, তুমি কি বলতে পারো পাখিটা কি বলছে বাবা? আনাস হুজুর বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, বাবা আনাস রে, পাখিটা গাছের ডালে ঠোকর মারছে আর বলছে, আল্লাহ ও রাব্বি আল্লাহ, একে তো আপনি আমায় অন্ধ করেছেন, দু চোখে দেখতে পাইনি গো আল্লাহ, অপরদিকে আপনি আমার পেটে ক্ষুধার জ্বালা দিয়েছেন আল্লাহ। এইভাবে বলে আর গাছের ডালে ঠোকর মারে বাবা। হঠাৎ ওই সময় কোথা থেকে একটা ফড়িং উড়ে এসে পাখিটার মুখের কাছে বসে গেল। পাখিটা ঠোকর দিতেই ফড়িংটাকে পেয়ে আহার করে নিয়ে আবারও গাছের ডালে ঠোকর মারছে আর কিচিরি মিচিরি করে কি যেন বলছে বাবা। আল্লাহর নবী আবার আনাস হুজুরকে বলেছিলেন, ও বাবা আনাস, ও বাবা আনাস, বলুন বাবা পাখিটা আবার কি বলছে বাবা? আনাস হুজুর বলে, এটাও আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেছিলেন, বাবা আনাস রে, পাখিটা এবার বলছে, মান তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া কাফি, যে আমার আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার দুইজনেরা দুনিয়ায় করিয়ার মাস আল্লাহর রহমতে আশা করে, আল্লাহর রহমতের উপরে আস্থা রাখে বাবা। জঙ্গলের জঙ্গলি জানোয়ার আল্লাহর রহমতের উপরে আস্থা রাখে বাবা। গাছের চিড়িয়া আল্লাহর রহমতের উপরে আস্থা রাখে বাবা। ফুল মাখলুক আল্লাহর রহমতের উপরে আস্থা রাখে। আর আখিরি জামানা কিছু কোয়ালিটির মুমিন দাবিদার মানুষেরা, এরা আল্লাহর রহমত থেকে অনেক দূর হয়ে যাচ্ছে বাবা। ঠিক কিনা ভুল বলছি বলেন? যে জঙ্গলি জানোয়ার আল্লাহর রহমতের আশা করে, আমরা মানুষ এমন জানোয়ার হয়ে গেছি বাবা, আল্লাহর রহমতের থেকে অন্যদিকে আস্থা আমাদের বেশি। ঠিক না ভুল বলছি? কষ্ট নেবেন না, বুঝার চেষ্টা করেন। এই জামানায় মানুষ যতটা দুনিয়াকে ভয় পায়, এ জামানায় মানুষ যতটা দুনিয়ার আইন প্রশাসন বিচার ব্যবস্থাকে ভয় পায়, ওরকম যদি একটু আল্লাহর ভয় করতো সব আল্লাহর ওলি হয়ে যেত। আগে মানুষ আল্লাহর ভয় করে কাটিয়েছে, এখন মানুষ দুনিয়ার ভয় করে চলে। ভুল বলছি মনে হয়? যে খুব বেশি ভুল হবে না, কারণ সমাজে আপনারাও চলছেন তো, দেখছেন তো বাবা। আল্লাহর রহমতে আশা করে চলার চেষ্টা করি, আপনারাও করেন, ইনশাআল্লাহ। লস হলেও আল্লাহ পাবো, লাভ হলেও আল্লাহ পাবো। নবী তাই বলেছেন যে যতটা দুনিয়া লুটবে তার তত আখিরাত বাড়ি চলে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর যে যত আখিরাত লুটবে তার তত দুনিয়া ক্ষতি হয়ে যাবে। দুনিয়া একটু লস হোক,
আখেরার জন্য ক্ষতি না হয়, এই চাওয়া আল্লাহর কাছে চাইবেন। আমিও চাই, আপনিও চান। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহর পেয়ারা করে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের পাগল হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী ঘাট, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী ঘাট, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আনি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আনি, মাখতাম আমি পেলে পানি সুরমা বনে ঘাট, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী ঘাট, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে দয়ার নবী কাদিন জারি জাগার, পাপী ভরা গুনাই ভরা উম্মত আমার, রওজাতে দয়ার নবী কাদিন জারি জাগার, পাপী ভরা গুনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, আল্লাহর দরবারে নবীজি পড়িয়া সিজদায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী ঘাট, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এতক্ষণ আলোচনা করছিলাম আল্লাহর রহমত, আল্লাহর দয়া সম্পর্কে আলোচনা করছিলাম। কি বলেছিলাম? যে না
বান্দার জীবনে যত গুনাহ হোক না কেন, ইনশাআল্লাহ তাআলা বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফি চায়, আল্লাহ দয়াবান বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? এটা মহব্বতে হলো না? সুবহানাল্লাহ। তবে এখন একটু আলোচনা করব সম্পূর্ণ উল্টো। কিরকম? আল্লাহর নবী দেন নবী বলেছেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ ততক্ষণ বান্দা বান্দীদের ঘরে ক্ষমা করতে থাকেন, মাফ করতে থাকেন, যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না পড়ে। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বান্দা আর মালিকের মাঝায় পর্দাটা আবার কি হুজুর? আল্লাহর নবী দেন নবী বলেছিলেন, বাবা সাহাবারা, বান্দা আর মালিকের মাঝায় পর্দা হলো মুমিনের জীবনে শিরিকের গুনাহ করে কবরে যাওয়া, শিরিক করে মারা যাওয়া। কেন? আল্লাহ কোরআনে বলছে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলে শিরিক করবে না। কেন? শিরিক করা মানে আমার সাথে জুলুম করা। আর শিরিকটা কি? না, শিরিক হলো আল্লাহর কুদরতি গদিতে, চেয়ারে, কুরসিতে সৃষ্টির কোন জিনিসকে বসিয়ে তাকে মালিক মনে করা, ওই কাজের যোগ্য মনে করা। বাবা ভালো করে বুঝবেন, শিরিক বড় কঠিন গুনাহ। এই শিরিকের গুনাহ করে আল্লাহর কাছে কাঁদলেও মাফ হবে না। কিয়ামত হাসরের মাঠে আল্লাহ পাকের মালাইকারা যখন বান্দাদের আমলনামাগুলো উল্টে উল্টে দেখবেন, ওই সময় যদি আমলনামায় শিরিকের গুনাহ পাওয়া যায়, বাবা আল্লাহ আওয়াজ দেবেন, ও মালাইকারা খাতা ক্লোজ করে দেওয়া, দেখতে হবে না। কেন? না, ওদের আমলনামায় শিরিকের গুনাহ আছে, গুনাহ মাফ হবে না, ওদের জাহান্নামে যেতেই হবে। বাবা বাবাজিরা, আল্লাহর নবী দেন নবী শিরিক থেকে অনেক সতর্ক করেছেন। আল্লাহর নবী দেন নবী প্যারা নবী আমার কোন একটা যুদ্ধের ময়দানে ঘুরছে, বাবা সাহাবা হুজুরদের তাবুতে তাবুতে গিয়ে একটু কথা বলছেন। এরকম ধারায় আল্লাহর নবী দেন নবী এই যে সাহাবাদের কাছে গিয়ে কথা বলছেন, কথা বলতেন, এতে করে সাহাবা হুজুরদের কলিজায় জিহাদের শক্তিটা আমার আল্লাহ আরো বাড়িয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হলো না? সুবহানাল্লাহ। এলাকায় যদি কারো বাড়িতে মন্ত্রী আসে, এমপি আসে, তার বুকটা বড় হয় না যে আমার বাড়িতে অমুক এসেছে? দুনিয়ার নেতা আসলে যদি মানুষের বুক বড় হয়, সিনা বড় হয়, পাওয়ার বেশি মনে হয়, নেতার নেতা, বাদশার বাদশা, রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে যখন সাহাবা হুজুরদের তাবুতে যেতে, সাহাবা হুজুরদের ভিতরে জিহাদের পাওয়ার আরো বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। বাবা এই ঘুরতে ঘুরতে কোন একটা দলের কাছে গিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, বাবা সাহাবারা এই দলের লোকগুলো কারা? বাবা ওই সময় দলের ভিতর থেকে আওয়াজ এসছে, হুজুর আমরা তো মুসলমান। হুজুর আমরা তো মুসলমান। ওই মুসলিম দলের ভিতরে থাকা একটা মেয়ে ছেলে উনুনে হাঁড়ি জ্বালাচ্ছে রান্নার জন্য। জ্বালাতে জ্বালাতে আগুনের ফুলকিটা যখন উপরের দিকে উঠে গেছে, ওই সময় মহিলার নিকটে থাকা কচি বাচ্চাটাকে মহিলা দূরে সরিয়ে দিয়েছে। কেন? না আগুনের ফুলকিটা কচির গায়ে লেগে না যায়। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী ওই মহিলার ওই অবস্থাখানা আল্লাহর নবী কোন এক সাহাবা হুজুর দেখে নিয়েছিলেন। বাবা সাহাবা হুজুরটা প্রত্যক্ষ করে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনি বলেন না আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে সব থেকে কি বেশি দয়াবান? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপর সব থেকে বেশি দয়াবান। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক দুনিয়া পৃথিবীর জমিনে মা যেমন
যেমন বাচ্চার উপরে দয়া করে, মা যেমন সন্তানের উপরে মায়া করে, তার থেকেও কি বেশি আমার আল্লাহ পাক তার বান্দাদের উপরে দয়া করেন নাকি? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, ও আমার সাহাবারা, মা যেমন বাচ্চার উপরে দয়া করে, আমার আল্লাহ পাক তার থেকেও বেশি আপন বান্দাদের উপরে দয়াবান। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা ওই সময় ঘুরিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, দুনিয়া পৃথিবীর জমিনে মা তো কখনো আপন বাচ্চাকে আগুনে পোড়ায় না হুজুর, আপন বাচ্চাকে আগুনে ফেলে না হুজুর, তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দাদের গেরি জাহান্নামে দেবে হুজুর? বাবাজিরা, সাহাবা হুজুরের এই কথাটা শুনে আল্লাহ নবী জমিনে বসে পড়েছিলেন। বাবা, আল্লাহ নবী জমিনে বসে কেঁদে ফেলেছিলেন। এমন কি আল্লাহর নবীর নয়ন যুগল শরীফ দিয়ে কান্নার পানি টোসা গড়িয়ে গড়িয়ে পড়েছিল। বাবা, আল্লাহ নবী কিছু সময় কান্না করে বলেছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দীদের শাস্তি দেবে। বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করে, বাবা, কেন না আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয়ই আল্লাহ পাক শিরিকের গুনাহ ক্ষমা করে না। বাবা, তবে শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে চায় মাফ করে দেবে। বাবা, আমার বিজনেরা, শিরকের গুনাহ এত কঠিন গুনাহ যে গুনার কোনো মাফ হবে না বাবা, যে গুনার কোনো ক্ষমা হবে না বাবা। এই জন্য বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় বিশ্বের বেঈমানেরা, বিশ্বের বেদিনেরা মুমিনদের দিয়ে শিরিক করার জন্য চেষ্টা করছে। বাবা, ঠিক কিনা ভুল বলে? যে এই কদিন আগে দেখেন না কলকাতায় সোশ্যাল নেটওয়ার্কে দেখা গেল, নাম কি অমুক মুসলমান বলে তাকে ধরে মেরে দিল, কোনো বিচার নাই, কোনো বিচার নাই। বাবা, বিচার একদিন হবে, যে বিচার একদিন হবে, ওই বিচারে কারো কারো কারুকার্য সেখানে খাটবে না। যে উত্তরপ্রদেশে দেখেন বাবা কি অবস্থা চলেছে, খাস করে কলকাতার মতো জায়গায় এরকম একটা নাক্কার যেন কাজ হবে এটা আশা করা যায়নি। ঠিক না ভুল বলছি বাবা? শুধু মুসলমান বলে বেঁধে দিল, শুধু আজকে না, আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবীর গরিব গরিব সাহাবা, গুলাম গুলাম সাহাবাদের ধরে সেদিনের বেঈমানের বাচ্চারা ওরম করে কষ্ট দিত, পিসাদ দিত। আমার নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ও আগুনে আগুন তৈরি করে হাত পা বেঁধে আগুনের উপরে ডলে, যে কয়লার আগুনে পিঠের চামড়া গুলো পুড়ে পুড়ে গলে গলে হাড্ডি বার হয়ে গেছে। বেঈমানেরা মারা গেছে মনে করে ফেলে দিয়ে চলে গেছে। আমি তাই একটা কথা বলি বাবা, যে উৎস হওয়ার কিছু নেই, ধৈর্য হারা হওয়ার কিছু নেই। ইমানের পরীক্ষা না হলে ইমানের তেজ বাড়ে না। কথা বুঝতে পারলেন না? ইমানের পরীক্ষা না হলে তেজ বাড়ে না বাবা। ইমান কংক্রিট রাখবার একটা জিনিস মাথায় রাখবে, জান যায় যাক, কিন্তু ইমান দেওয়া যাবে না। ইমান দেওয়া যাবে না। মনে যদি, দিলে যদি এরকম ভাব রাখেন যে আল্লাহর জন্য মরবো, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে মরবো, দেখবেন হাজার বাড়ি পড়লেও মালুম হবে না। হঠাৎ কেটে গেলে কিছু বোঝা যায়, ওর জ্বালা পরে অনুভব করা যায়, মানিয়ে লওয়া যায়, কিন্তু মারার আগে যখন তাগে
এই মেরে দেবো, কেটে দেবো, ভয় যদি এখানে লেগে যায় ও বাবা আর কাজ হবে না। যদি ভয় না এখানে লাগে, এখানে যদি আল্লাহর ভয় থাকে, হাজার অস্ত্র দেখলেও ইনশাআল্লাহ তাআলা জিহাদের জন্য দিল লাগাবে। কেন? জিহাদে শহীদ হব তো আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে হলো না সুবহানাল্লাহ। আর আগে থেকে যদি মনে করেন কোন দিক লুকোবো, ও বাড়ি পড়ার আগে ঈমান কবরে চলে যাবে। আর কথা বুঝতে পারেন না? অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে হয়, হঠাৎ ঝপাট করে লেগে হুড়মুড় করে ঠ্যাং ভেঙে যায়। লাগার আগে আমরা তো অনুভব করি না যেরকম আমার লাগতে পারে, হঠাৎ লাগার কারণে কষ্ট পরে হয়, মানিয়ে লওয়া যায়। কিন্তু অ্যাডভান্স যদি আমরা জানতে পারতাম যে লেগে ঠ্যাং ভাঙবে, আমার ঠ্যাং এরকম করে গুঁড়ো করবে, এটা যদি অন্তরে ধারণা হয়ে যেত, আর এটা যদি পারফেক্ট জানতাম, ও রাস্তায় আমার পাওয়া যাবে, ও রাস্তায় আমার পাওয়া যাবে। ও ভাব, অনুমান শুধু একটাই করবেন, ধ্যান শুধু একটাই রাখবেন আল্লাহ আল্লাহ রাসূলের দিকে, হাজার কষ্ট আপনার মালুম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে হলো না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের মেরে যে কষ্ট দিয়ে যে ফাটিয়ে ফেলেছে, সব মেনে নিতে পেরেছে। কেন? অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত খাঁটি করে ফেলেছিল। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী আর নবীর সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা ওই আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা। আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গেছিল বাবা, ওই না সময় ও বেঈমান আবু জাহাল শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা মাথার উপরে আঘাত করেছিল বাবা। ওই আঘাতের চোটে জিন্নিরা হুজুরে চোখের জ্যোতিটা নষ্ট হয়েছিল বাবা। ওই সময় আবু জাহাল বলেছিল, এ আমার বন্দী জিন্নিরা, এ আমার বন্দী জিন্নিরা, তুমি আমাদের দেবতা দিগের ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছো, কালেমা পড়ে নিয়েছো, এই জন্য আমাদের দেবতারা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে রে বাবাজিরা। বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে, হুজুরের চামড়া কেলিয়ে দিয়েছে, হুজুরের হাড্ডিটাও ভেঙে দিয়েছিল বাবা। ওতে হুজুর যত না কষ্ট পেয়েছে, তার থেকেও বেশি আবু জেহেলের ওই কথা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছিল বাবা। ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফটার ভিতরে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, যখন আমি কিছু ছিলাম না, আপনি তখন আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটাও আপনি দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক, আজকে আমার চোখের জ্যোতিটা ছিনিয়ে নিয়েছেন, ও রব্বি আল্লাহ পাক, আমার চোখের জ্যোতিটা দুবারা রিটার্ন দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনারা কতবাদের জয় জয়কার হয়ে যান। বাবাজিরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া সেদিনের চেহারায় বুলাতে না বুলাতে আমার আল্লাহ পাক হুজুরের চোখের জ্যোতিটা আর রিটার্ন দিয়েছে বাবা। আমার বিজনেরা,
জিন্নিরা হুজুর বুঝতে পেরেছিল বেঈমানরা ধরেছে মানে ছাড়বে না, ওদের দিলে মানবতা নাই, ওদের মনে মানবতা নাই, ওদের মধ্যে মানুষত্ব নাই, অতএব ওদের স্বাদ না মিটিয়ে ছাড়বে না। বাবাজি, এত কিছু জানার পরেও জিন্নিরা হুজুর বেঈমানদের অত্যাচারে পতিত হয়ে কলেমা ছাড়ার কথা ভাবে না। কেন 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 না? বেঈমানদের অত্যাচারে শহীদ হয়ে জান্নাতি হওয়া ভালো, ওদের অত্যাচারে শিরিক করে জাহান্নামী হওয়া ভালো না। কথা বুঝতে পারছে? বেঈমানদের অত্যাচারে পতিত হয়ে জান দেবো ভালো, কিন্তু শিরিক করে জাহান্নামী হওয়া ভালো না। কি লাভ? শিরিক করার পরে কি ছাড় দেবে? যে ছাড়বে না। মরণ মরণ খেলায় মেতে উঠেছে বিশ্ব আজকে, যে জানলো খেলায় মেতে উঠেছে, কিচ্ছু হয়নি, সবে শুরু হয়েছে। আল্লাহর রহমত আসার আগে সময় ঘনিয়ে এসেছে, চারিদিকে দেখা যাচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন না? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে যাচ্ছে। এবং অন্যান্য আলোচনায় ডিটেইলস আলোচনা করে রেখে দিয়েছি। বাবা সাহাবা হুজুরদের এই ধৈর্য সবর, যে আল্লাহ এত খুশি হয়েছে, রাসূল পাক এত খুশি হয়েছে। আল্লাহ কোরআনে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি আমার নবী সাহাবাদের উপরে খুশি, আমার নবী সাহাবারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে শোনো আমার সাহাবাদের তোমরা কটু কথা বলবে না। এ বিশ্বের মুমিনেরা, আমার উম্মতেরা, আমার সাহাবাদের সামনে বেয়াদবি করবে না। কেন? তোমরা হাজারো দান করো, পাহাড় পরিমাণ সোনাও যদি দান করো, আমার সাহাবাদের একটা খাজুর, একটা গম, একটা জব দানের সমপরিমাণে তোমরা পৌঁছাতে পারবে না। সাহাবা 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 আর হবে না। বাবা আল্লাহর নবী তাই বলেছে আমার সাহাবাদের এত শান, এত মান, যে আসমানের নক্ষত্রের সমতুল্য আমার সাহাবারা। আসহাবি কান নুজুম। নবী পাক আরো বলে যে জমিনে আমার কোন এক সাহাবা ইন্তেকাল করবেন, কিয়ামত হাসরের মাঠে ওই জমিন থেকে আমার সাহাবাদের এমন অবস্থায় তোলা হবে, মনে হবে ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আমার সাহাবারা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ? কি গো বাবা, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে? যে সন্ধ্যাবেলা যা যতটুকু আল্লাহ বলাচ্ছেন বলতে পারছি, একটু সবর করে শোনেন, জবানটা লেড়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, করলে নেকি হবে না গুনাহ হবে? আল্লাহ জিকির করলে তো আল্লাহ খুশি হবে। আমি তাই ভাবি আল্লাহর জমিনে আল্লাহর বান্দা নেবিয়ানা মাহফিলে বসে যদি আল্লাহ জিকির করতে কৃপণতা করে, না জানি আমার আল্লাহ জান্নাতে দিতে আমাদের কি অবস্থা করবেন। বাবা একটু মহব্বতে বলেন তো নারে তাকবীর। মোহাব্বত করে বলেন না নারে তাকবীর। মহা নিসালে সওয়ার, বুরানগড় গিরামের মহা নিসালে সওয়ার, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা আল্লাহর ওলি হযরত নওহুজুরি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার নওহুজুরি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিহারের জমিনে গিয়েছিল বাবা। বাবাজিরা ওই বিহারের জমিনে গিয়ে হুজুর আমার আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করেছিল বাবা। আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করে হুজুর আমার যখন ফিরে আসছিলেন বাবা, ওই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা।
বাবাজিরা ওই কবরের আযাবটা দেখে নখ হুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা, নখ হুজুরের দিলটা কেঁপে উঠেছিল বাবা। নখ হুজুর বাবা ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, ও রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আপনি এই কবরবাসীকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাক আপনি এই কবরবাসীকে মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা ওই দিনে নখ হুজুরের এই দোয়া আমার আল্লাহ পাক কবুল করছেন না বাবা, আমার আল্লাহ পাক কবুল করছেন না বাবা। ওই সময় নখ হুজুর মনে মনে করেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক আপনার এই বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ পাক বান্দা যদি শিরিকটা না জেনে করেছে না জেনে করেছে আল্লাহ, আল্লাহ পাক বান্দা যদি শিরিকটা না জেনে করে দয়াবান দয়া করে বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা ওই দিনে নখ হুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে বান্দাটাকে ক্ষমা করে দিয়ে